বিএনপির জনসমর্থন আকাশচুম্বী। আপনারা তো মগবাজারের অফিসের তালাও খুলতে পারেননি। এনসিপি তারাও বিএনপির বিরুদ্ধে একেবারে উঠে পড়ে লেগেছেন। আপনারা বিএনপির বিরুদ্ধে কথা বলছেন। বিএনপি 10ই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকেও বলেছেন। আর আপনারা বলছেন জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন। বাংলাদেশে যখন বিএনপি একটা পজিটিভ কথা বলে তখন আপনারা নেগেটিভ কথা বলেন তার বিরুদ্ধে। বিএনপি যখন ডানে হাঁটে আপনারা তখন বামে হাঁটার চেষ্টা করেন। আমরা আজকে বলতে চাই যে আপনাদের ওই পরিমাণ জনসমর্থন বাংলাদেশে নেই। বিএনপির জনসমর্থন আকাশচুম্বী এবং বিএনপির বিরুদ্ধে আপনারা যে অপপ্রচার শুরু করেছেন। আজকে তো একটি কথা বলতে চাই যে অনেকে বলেন, আপনারাও অনেকে বলেন যে বালুর ট্রাক আমরা সরাতে পারিনি 16 বছরে। আপনারা তো মগবাজারের অফিসের তালাও খুলতে পারেননি। আপনারা তো সেখানে যেতে পারেনি। তাহলে কি হয়েছে? আজকে আপনি যখন আমাকে কটাক্ষ করবেন আমিও আপনাকে করব। আপনি বিএনপিকে ছোট করলে আপনাকেও করব। আমরা কিন্তু আজকে এদেশে কোটি কোটি মানুষ, জাতীয়তাবাদী শক্তি, জাতীয়তাবাদী ঐক্য এবং তরুণরাই আমাদের প্রাণ, এবং তারা জাতীয়তাবাদের একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থান করছে। গত 17 বছরে যেসব ছেলেপেলে ছাত্রদল করে তাদের বয়স কত? 22-25। তারা শেখ হাসিনার অত্যাচার নির্যাতন তারা দেখেছে। তারা এত অত্যাচার নির্যাতনের পরেও এদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীরা কেন ছাত্রদল করছে? কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সততা, নিষ্ঠা, দেশপ্রেম এবং জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ এবং বিদেশি বন্ধুদের সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এবং অল্প সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির কাণ্ডার হিসেবে এদেশে দায়িত্ব পালন করে ইতিহাস সৃষ্টি করেছেন। যে কারণে মানুষ বিএনপির প্রতি এখনো আস্থাশীল, বিএনপিকে ভালোবাসে। বিএনপি একটি বড় দল, এবং যারা আজকে নতুন রাজনৈতিক সংগঠন এনসিপি তারাও বিএনপির বিরুদ্ধে একেবারে উঠে পড়ে লেগেছেন। আপনাদের দোহাই, আপনারা নিজেরা নিজেদের ক্ষতি করবেন না। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। দীর্ঘ পরীক্ষিত আন্দোলন সংগ্রামের মধ্যে বেগম খালেদা জিয়া তিনি 90-এর গণঅভ্যুত্থানে একজন প্রথম সারির যোদ্ধা ছিলেন। গৃহিণী থেকে রাজপথে এসে তিনি প্রথম বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েছেন, নারী প্রধানমন্ত্রী। এটা বলে গেলে চলবে। এবং সংসদীয় গণতন্ত্র তিনি ফিরিয়ে দিয়েছেন। সুতরাং আপনারা যতই চেষ্টা করেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে, আপনারা সফল হবেন না। শুধু শুধু আমাদের মধ্যে যে ঐক্যে বিভাজন, ঐক্যে ফাটল ধরবে। সুতরাং আজকে এই জায়গা থেকে ফিরে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। শুধু শুধু আমাদের মধ্যে যে ঐক্যে বিভাজন, ঐক্যে ফাটল ধরবে। সুতরাং আজকে